আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ক্যানভাস শুজের উপরে পেইন্ট করি। তো প্রথমেই ক্যানভাস শুজের উপরে পেইন্ট করার জন্য আমি এক ধরনের স্প্রে ব্যবহার করি। এই স্প্রেটা আপনার বা এই জুতাটাকে যে কোনো ধরনের পানি বা কাদা থেকে রক্ষা করে। মানে আপনাদের এই জুতাটাতে কোনো ধরনের পানি টাচ করবে না, মানে পানিতে ভিজবে না আর কি, অ্যান্ড কাদামাটিও আর কি লাগবে না। তো স্প্রে করে নেওয়ার পরে আমি এইখানে জুতোর জন্য এক ধরনের প্রাইম পাওয়া যায়, আমি সেটাকে ব্যবহার করে নিচ্ছি। সো এই প্রাইমটা একটু কালচে কালার করে দেয় জুতোটাকে, কারণ প্রাইমটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়। সেই ওয়েট করার পরে শুকিয়ে গেলে দেন কালারটাকে করতে হয়। কারণ যেহেতু এটা ক্যানভাস শুজ, সো পানিতে বা আপনাদের কাদার মধ্যে গেলে এটা ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সেই কারণেই এটাকে আমাদের এই ধরনের দুইবার করে প্রাইম করে নিতে হয়। তো আমি জুতোর সব জায়গাতেই প্রাইম করে নিচ্ছি, এক্সেপ্ট শুধু যেই রাবারের সামনেটুকু দেখতে পাচ্ছেন অতটুকু বাদ দিয়ে। তো আমি প্রাইম করে নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে পেন্সিল দিয়ে ফার্স্টে ড্র করে নিচ্ছি। আমি এখানে যে পেন্টিংটা করব, আমি ট্রাই করব বুহো অ্যান্ড দেন একটু মডার্ন আর্টের কম্বিনেশনে একটা পেন্টিং করব। এই পেন্টিংটা আমার অলরেডি এক কাস্টমারের ছিল, সো উনি চেয়েছিল যে একটু মডার্ন আর্ট টাইপ করে নেবে। যেহেতু এই কাস্টমারটা ছিল একদম ফুললি ব্রিটিশ, সো ওনাদের চয়েস অনুযায়ী আমাকে করতে হয়েছে আর কি। তো যে কোনো ডিজাইন করার আগে আমি এটাকে আগে ডিজিটাল ইলাস্ট্রেশনে করে নেই, বা আপনারা যেটাকে বলেন ডিজিটাল আর্ট করে নেই, করে কাস্টমারদেরকে পাঠাতে হয়। দেন ওদের মানে অ্যাপ্রিসিয়েশন পেলে বা অ্যাপ্রুভাল পেলে দেন আমরা কাজ স্টার্ট করি। তো যেহেতু ব্রিটিশ ক্লায়েন্ট ছিল, সো ওনাদের খুব যে অনেক ডার্ক কালার পছন্দ তা না, খুব একটা প্যাস্টেল টাইপ কালার উনি চাচ্ছিল, এবং প্যাস্টেল কালারের মধ্যে আমি এখানে চুজ করেছিলাম একদম একটা একটা খুবই লাইট কালারের ল্যাভেন্ডার কালার। দেন আমি এখানে ব্যবহার করছিলাম একটা রোজ পিঙ্ক কালার। দেন আমি এখানে ব্যবহার করেছি একটা মিন্ট গ্রিন বা প্যাস্টেল গ্রিনও আপনারা বলতে পারেন। তো উনি যেরকম চেয়েছিলেন যে এরকম করে আমি জায়গায় জায়গায় এক ধরনের কালার করে দিব। এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি বাঙালি কমিউনিটিতে কাজ করছি, তাছাড়াও আমার কাছে মনে হয় যে ব্রিটিশ কমিউনিটিতে কাজ করে আমি নিজে পার্সোনালি অনেক আরাম পাই। তার কারণটা হচ্ছে ওনারা আর্টের যে একটা সম্মান বা আর্ট যে একটা শৌখিন প্রোডাক্ট, ওনারা এটা বুঝে। এবং শুধু তাই নয়, ওনাদের যে একটা থাকে যে আর্ট প্রোডাক্ট দিয়েই যে আমাদের লাগবে, এখনই লাগবে বা কতদিন সময়, ওনারা একটিবারের জন্য টাইম আমার কাছে জিজ্ঞাসা করে নাই। তারা সুন্দর করে বলেছে যেদিন আপনার রেডি হবে আমাকে একটু জানিয়ে দিবেন, আমরা ওই দিন বাসায় থাকবো কিনা বা ওই উইকে আমরা বাসায় থাকবো কিনা আমরা জানিয়ে দিব। কারণ ডেলিভারি যেহেতু আমি হোম ডেলিভারি দিই, সো বাসায় গিয়ে ফিরে আসলে জিনিসটা ভালো লাগবে না। তো আমি সম্পূর্ণ কালার করে নেওয়ার পরে আমি এখানে এখন হোয়াইট কালার ব্যবহার করছি। যেই জায়গাগুলোতে আমি অন্যান্য কালার দেইনি সেই জায়গাগুলোতে আমি এখন হোয়াইট কালার করে দিচ্ছি, কারণ জুতার যে সোলটা রয়েছে সেটার সাথে সুন্দর করে ম্যাচ খাওয়ার জন্য। তারপরে এখানে আমি যে ফেব্রিক পেন থাকে সেই ফেব্রিক পেন দিয়ে এখানে আমি ড্র করে নিচ্ছি। এই ফেব্রিক পেনটা আপনার রঙের মতনই, বাট ফেব্রিক পেনটা এই দেশে বেশি ব্যবহার করা হয় জুতা বা আপনার বিভিন্ন ধরনের টোট ব্যাগ, তাছাড়া আপনাদের কুশন কাভারের ক্ষেত্রে এই ফেব্রিক পেনটা খুবই ব্যবহার করে থাকে। তো এখানে কিছুটা অ্যাবস্ট্রাক্ট আর্টও উনি চেয়েছিল, আবার কিছুটা একটু আলপনা টাইপও চেয়েছিল। তো সব কিছু মিলিয়ে উনি যেইভাবে চেয়েছিল আমি সেইভাবে করে দেওয়ার ট্রাই করেছি, এবং তিনি অনেক পছন্দ করেছিলেন। আলহামদুলিল্লাহ যে ওনার পছন্দ হয়েছিল। এবং আপনাদের কাছেও ডিজাইনটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর খুবই সিম্পল একটা ডিজাইন, বাট যখন কাজটা করতে গিয়েছি তখন বুঝতে পেরেছি যে সিম্পল হলেও জিনিসটা কিন্তু করা অনেক টাফ ছিল। কারণ অনেক সময় হয় কি যে অনেক সিম্পল জিনিস করাটা আরও বেশি টাফ হয়ে যায়। তো এই যে জায়গায় জায়গায় কাজ করা, সো এগুলো একটু টাফ ছিল। তারপরে আমি কাজটাকে করে নিয়ে এখন আমি জায়গায় জায়গায় একটু গোল্ডেন কালার করে দিচ্ছি, এইটা জাস্ট হাইলাইট করার জন্য। দেন এইটা হয়ে যাওয়ার পরে এর উপরে এক ধরনের সেকেন্ড যে স্প্রে কোট সেটা আমি ব্যবহার করব, এবং ফাইনাল লুক আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আপনার
আপনাদের এই ধরনের শ্যুজের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া, যতটুকু আর কি আমি জানি।